2026 সালে মূল লক্ষ্য থাকবে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করা। ভারত ম্যাচের পর ইসি সভায় কোচ হাভিয়ার কাবরেরাকে নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। কমলাপুর স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের উদ্বোধন শেষে এ কথা জানান বাফুফের সভাপতি তাওহিদ আউয়াল। দীর্ঘদিনের বিরতির পর আবারও সরগরম হয়ে উঠল রাজধানীর কমলাপুর স্টেডিয়াম। এই মঞ্চেই শুরু হলো সিনিয়র ডিভিশন ফুটবল লিগের নতুন আসর। শনিবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। এবারের টুর্নামেন্টে স্বচ্ছতা ও প্রতিযোগিতার মান বাড়বে বলে আশা বাফুফের বসের। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আগামী দিনের হামজার মতো তারকা উঠে আসবে বলে আশা করছেন তিনি। আমরা প্রতিদিন প্রতিটা খেলাতে বাংলাদেশের যে কোনো সময় আমরা একটা নতুন হামজা চৌধুরীকে আমরা আশা করি। আমরা প্রতিটা খেলায় হামজার বিগত গোলের মতো গোল আমরা স্বপ্ন দেখি। অ্যান্ড ফর শিওর যত খেলা বাড়বে ওই খেলার থেকে যেভাবে আমরা স্কাউটিং করে ভালো ভালো প্লেয়ার দেখে আরেকটু এলিট একাডেমিতে আমরা নিতে পারবো, যেখানে অবশ্যই আমাদের খ্যাতিমান প্লেয়ার তৈরি হবে। হামজা সমিত সোমদের আগমনে নতুন করে জাগরণ দেখছে দেশের ফুটবল। এশিয়ান কাপ বাছাই পর্বে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত না পারার আক্ষেপ এখনও পোড়াচ্ছে পুরো দলকে। সেই ব্যর্থতার জন্য কোচ হাভিয়ার কাবরেরার ভুল পরিকল্পনা ও কৌশলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সমালোচকরা। তবে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভারত ম্যাচের পর, ইঙ্গিত দিলেন বাফুফের সভাপতি। এখন আমাদের প্রত্যাশা যে আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। পরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাব, সেটা আমাদের কমিটির মাধ্যমেই সবাইকে আমরা জানিয়ে দিব। ভারতের বিপক্ষে জয় দিয়ে এবছর শেষ করতে চায় বাংলাদেশ। 2026 সালে বাংলাদেশের লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি করা। আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াতে হবে, এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম ইমপ্রুভ করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।